অধিকাংশ মানুষ জীবনের শেষ পর্যন্ত একটা বড় ভুল বোঝাবুঝির মধ্যে কাটিয়ে দেয়। তারা ভাবে বুদ্ধিমান হওয়া মানে হলো সবকিছু মুখস্থ জানা, বই উদ্ধৃত করতে পারা বা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। আপনি নিজেই নিশ্চয়ই খেয়াল করেছেন, ডিগ্রিধারী অনেক মানুষ ভয়ানক ভুল সিদ্ধান্ত নেয়। আবার এমন মানুষকেও দেখেছেন যাদের আইকিউ অনেক উঁচু, কিন্তু সামান্য চাপ এলেই ভেঙে পড়ে যায়। তখন নিশ্চয়ই আপনার ভেতরে প্রশ্ন জেগেছে, যদি তারা এতই বুদ্ধিমান হয় তবে কেন বারবার এভাবে ব্যর্থ হয়? সত্যি হলো, বুদ্ধিমান হওয়া মানে কেবল বেশি জানা নয়। বুদ্ধি আসলে হলো ভিন্নভাবে দেখা, এমনভাবে চিন্তা করা যা অধিকাংশ মানুষ কোনোদিন ভেবেই দেখে না। আর আজ আমি বলবো 5টি মানসিক পরিবর্তনের কথা। এই শিফটগুলো আপনাকে শুধু বুদ্ধিমান করবে না, বরং এমন একজন মানুষে রূপান্তরিত করবে যার উপস্থিতি পুরো পরিবেশ বদলে দেয়। 1. জেতার জন্য তর্ক নয়, বোঝার জন্য প্রশ্ন করুন। অধিকাংশ মানুষ তর্ক করে ঠিক যেন আদালতে মামলা লড়ছে। তারা জিততে চায়, প্রমাণ করতে চায়, অন্যকে হারাতে চায়। কিন্তু বুদ্ধিমানরা বোঝে এই খেলায় আসল জয় নেই। তাদের উদ্দেশ্য অন্যকে হারানো নয়, বরং বুঝে ফেলা। তারা জিজ্ঞেস করে, আপনার এমন মনে হওয়ার কারণ কি? আপনি আসলে কোন ফলাফল চান? আরেকটা দিক থেকে ভেবেছেন কি? তাদের কণ্ঠে থাকে শান্তি, ভেতরে থাকে কৌতূহল। ফলে মানুষ নিজেদের খুলে বলে দেয়। আর যখন মানুষ খোলামেলা হয়, তখন সত্যটা চোখের সামনে চলে আসে। এটাই কৌশল। কাউকে পরাজিত করার দরকার নেই, তাকে বোঝার দরকার আছে। আর আসল পরিবর্তন আসে সেখান থেকেই। 2. মুহূর্তে আটকে যাবেন না, সিস্টেমটা দেখুন। অধিকাংশ মানুষ ব্যর্থতাকে ফুল স্টপ মনে করে। একটা প্রেজেন্টেশন খারাপ হলে ভেঙে পড়ে, একটা রিজেকশন এলে হতাশ হয়, ব্যায়ামে একদিন খারাপ করলে ভাবে আমি কিছুই পারি না। কিন্তু বুদ্ধিমানরা ভিন্নভাবে দেখে। তারা ব্যর্থতা বলে না, বলে ডেটা। তারা জিজ্ঞেস করে, এটা হলো কেন? কোন প্যাটার্ন আমাকে এখানে এনেছে? কোন জায়গা পরিবর্তন করলে পরের বার ভালো হবে? তারা জীবনকে নাটক হিসাবে নয়, সিস্টেম হিসাবে দেখে। সিস্টেমে সবকিছুই ফিডব্যাক, সবকিছুই তথ্য। আপনি যদি একটু দূর থেকে দেখেন, বুঝবেন কিছুই চূড়ান্ত নয়, সবই সাময়িক, সবই শেখার ধাপ। এই মানসিকতা যাদের থাকে, তারা দ্রুত শেখে, দ্রুত বেড়ে ওঠে। কারণ তারা দুঃখে সময় নষ্ট করে না, বরং সিস্টেমটাকে উন্নত করার জন্য সঙ্গে সঙ্গে কাজ শুরু করে। 3. সবকিছু একটা প্রশ্নেই ফিল্টার করুন, এটা কি আমার নিয়ন্ত্রণে আছে? অধিকাংশ মানুষ দিনরাত এমন কিছু নিয়ে চিন্তায় ডুবে থাকে যা তাদের হাতে নেই। রাস্তায় ট্রাফিক, কারো বাজে মন্তব্য, খবরের গোলমাল বা কারো ব্যক্তিগত মতামত। কিন্তু আপনি যতই চেষ্টা করুন, এসব নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে সম্ভব নয়। আর যত বেশি চেষ্টা করবেন, তত বেশি মানসিক শক্তি ক্ষয় হবে। বুদ্ধিমানরা সহজ নিয়ম মানে। যদি আমার নিয়ন্ত্রণে থাকে, সঙ্গে সঙ্গে অ্যাকশন। যদি আমার নিয়ন্ত্রণে না থাকে, ছেড়ে দিন, শক্তি নষ্ট করবেন না। এই এক ফিল্টারই তাদের জীবনকে সহজ করে তোলে। তারা বাইরের গোলমালের মধ্যে হারিয়ে যায় না। তাদের ফোকাস থাকে অটল। যে শান্ত আত্মবিশ্বাস আপনি সফল মানুষের মাঝে দেখতে পান, সেটা কোনো জাদু নয়। এটা আসে কেবল নিজের ভেতর নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা থেকে। 4. নীরবতার সঙ্গে স্বাচ্ছন্দ্য হন। খেয়াল করেছেন, নীরবতা এলে মানুষ কতটা অস্বস্তিতে পড়ে? কেউ তাড়াহুড়ো করে হাস্যকর কথা বলে, কেউ অকারণ তর্ক শুরু করে, কেউ বা স্রেফ ফালতু শব্দে জায়গা ভরতে চায়। কিন্তু বুদ্ধিমানরা নীরবতাকে ভয় পায় না, বরং নীরবতাকে নিজের সম্পদ হিসেবে ব্যবহার করে। তারা বেশি শোনে, কম বলে। তারা মুহূর্তকে শ্বাস নিতে দেয়। তারা অন্যকে বাধা দেয় না, শুধু লক্ষ্য করে। কারণ তারা জানে যে কম বলে সেই বেশি জানে। নীরবতা এক ধরনের শক্তি। এটা মানুষকে টেনে আনে, কারণ মানুষ তখন মনে করে আপনি হয়তো তার চাইতে বেশি কিছু জানেন। নীরবতা এমন কিছু প্রকাশ করে যা শব্দে ঢাকা পড়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এটা আপনাকে সর্বদা নিয়ন্ত্রণে রাখে। 5. প্রতিক্রিয়া দেবেন না, আগে পর্যবেক্ষণ করুন। অধিকাংশ মানুষ কারো বাজে মন্তব্য শুনেই রেগে যায় বা জীবনের হঠাৎ ঝড়ে আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু বুদ্ধিমানরা ভিন্নভাবে আচরণ করে। তারা থামে, তারা গভীরভাবে শ্বাস নেয়, তারা দেখে, বোঝে, হিসাব করে। এই ছোট্ট বিরতিই তাদের শক্তি। কারণ প্রতিক্রিয়া দেওয়া সহজ, কিন্তু পর্যবেক্ষণ করা হলো আসল শক্তি। যখন আপনি এক মুহূর্তের জন্য থামেন, তখন এমন কিছু খেয়াল করেন যা অন্যরা দেখে না। বিশৃঙ্খলার মধ্যে আপনি হয়ে ওঠেন শান্ত কেন্দ্রবিন্দু। আর সেই অবস্থানই আপনাকে অবিস্মরণীয় করে তোলে। শেষ কথা, আপনার কোনো পিএইচডি দরকার নেই। আপনাকে সবচেয়ে জোরে কথা বলতেও হবে না, এমনকি সবচেয়ে দ্রুত শিখতেও হবে না।
আপনাকে যা করতে হবে তা হলো চিন্তার ধরন বদলানো। তর্ক না করে প্রশ্ন করুন, আতঙ্কিত না হয়ে সিস্টেমকে দেখুন, শুধু নিয়ন্ত্রণযোগ্য জিনিস নিয়ন্ত্রণ করুন, নীরবতাকে আলিঙ্গন করুন, প্রতিক্রিয়া দেওয়ার আগে পর্যবেক্ষণ করুন। এটাই আসল বুদ্ধিমত্তা। অধিকাংশ মানুষ এটা করবে না। তারা তাড়াহুড়ো করবে, অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবে, নিজেদের শক্তি নষ্ট করবে। কিন্তু আপনি যদি এখন থেকে এই অভ্যেসগুলো গড়ে তুলতে শুরু করেন, তাহলে আপনি শুধু বুদ্ধিমানই নন, বরং আরও শান্ত, আরও তীক্ষ্ণ, আরও অটল হবেন। যদি কথাগুলো আপনার ভেতরে কিছু নাড়া দিয়ে থাকে, স্ক্রল করে চলে যাবেন না। ভিডিওটিকে লাইক দিন, নিচে কমেন্ট করুন কোয়াইট পাওয়ার, যাতে বুঝি আপনি সেই 10% একজন। আর সাবস্ক্রাইব করুন, কারণ এটি কেবল শুরু। বাকি দুনিয়া শব্দের পেছনে দৌড়াক, আপনি তৈরি করুন নিজের নীরব শক্তি।